এই ঐক্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের দেশ, আমাদের মাটি, আমরাই থাকতে চাই ঐক্যবদ্ধভাবে। ছিনিয়ে আনতে হয় বিজয়। আপনারা 71 দেখেন, আপনি 47 থেকে দেখেন, আল্লাহর হাবিব তো সে রক্ত দিয়েই এই মুসলিম আদাব করেছেন। কিন্তু আল্লাহর হাবিব রক্ত দিয়েছে, এখন রক্তর প্রয়োজন। আসলে আপনার যত মিষ্টি কথা বলে এই কিছুই হবে না। এই আপনার যে আগামী যে নির্বাচনের ঘোষণা আছে, সেই নির্বাচনও হবে না। নির্বাচন ছিনিয়ে আনতে হবে, তাহলে নির্বাচন হবে। সেই নির্বাচন ছিনিয়ে আনতে হলে আমাদের ঐক্য বিকল্প নাই। আর সেই ঐক্য, আমরা যে ঐক্য জোট হতেই বারবার বলতে চাচ্ছি যে ঐক্যকে বাস্তবায়ন করতে হলে সনতের পক্ষে আমরা কথা বললে আদৌ কি সনতের পক্ষে কোনো কথা হচ্ছে? যার জন্য জুলাই আন্দোলন হলো, যারাই করলো, শুধু তারাই কয়েকজন ডাকে, বাইরের লোক তো যারা রক্ত দেয় না তাদের প্রয়োজন নাই। বাংলাদেশে কোনো জনতা আছে কিনা আমার অবিশ্বাস। এখন বিশ্বাস আগে ছিল, এখন নাই। যদি সত্যিকার জনতাই থাকে তা আজকে এই দেশ এত হলে দেবে না। এদেশে রাজনীতি হচ্ছে এখন একটা ব্যবসা, যেই ব্যবসার কারণে এখন শুরু হয়ে গেছে আপনার গিয়ে ট্রান্সফার বাণিজ্য, তারপর আপনার পদোন্নতি বাণিজ্য। কিন্তু সাধারণ বাণিজ্য, সাধারণ মানুষের জন্য তো কেউ নেই। তা আমরা কিসের রাজনীতি করতেছি? কোন জনতার জন্য, কোন সাধারণ মানুষের জন্য? ভাগ্য পরিবর্তন হচ্ছে শুধু যারা আসছে মস্তদ করছে তাদেরই। আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের লড়াই করতে হবে। এই লড়াইয়ের জন্য আমি অংশগ্রহণ করতে রাজি আছি। আপনারা ঐক্যমত প্রকাশ করেন, রাস্তা বের করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, গা দিয়ে, শক্তি, যতটুকু আমার পক্ষে সম্ভব। আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি আগামীতে যেন আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি এবং দলটা আমরা যেন একটা সঠিক পর্যায়ে, সঠিক জায়গায় নিয়ে যেতে পারি, সেই দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।